যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখো, আজ যুবকেরাই বেশি মদের সাথে, নেশার সাথে সংশ্লিষ্ট, ইয়াবার সাথে সংশ্লিষ্ট, গাঁজার সাথে বেশি সংশ্লিষ্ট। বলে যুবক একটু চিন্তা করে দেখো, গাঁজা যদি এখন না ছাড়ো, দুদিন পরে তোমাকে এখন মানুষ ভালো নজরে দেখে, তোমার মা তোমাকে ভালো নজরে দেখবে না, তোমার বাবাও দেখবে না, এলাকার মানুষও তোমাকে ভালো নজরে দেখবে না। শুধু তাই নয়, নিজের জীবন শেষ, নিজের যৌবন শেষ, নিজের স্ত্রীর কাছে কোনো দাম পাইবে না যুবক। মানুষের কাছে সৌন্দর্যের চেহারাটা তোমার দিলের চেহারাও থাকবে না, একবারে মুখ ভাঙছে কুকুরের মতো মুখটা চুলকা হয়ে যায়। এখন আদর করতে আমার কাছে ভালো লাগে না, মায়ের সেবা যত্ন করতে ভালো লাগে না। কখন ভালো লাগবে, কখন মনে করবে তা জানেননি। যখন আমার আপনার চোখ বুঝে যায়, চোখ বুঝে যাওয়ার সাথে সাথে যখন কবরের মধ্যে শায়িত করে, তখন মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করে তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার ধর্ম কি বলো, যদি বলতে পারি আমার ঠিকানা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। আর যদি সেখানে যদি আমি আল্লাহর তিনটা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো না দেই, ওখানে হয়ে যাবে জাহান্নামের গর্ত। এমন গর্ত হবে যুবক, একটু চিন্তা করে দেখো। দুনিয়ার জমিনে ছোট্ট একটা সাপে যখন কামড় দেয়, আমার কিন্তু নামাজ ছাড়া উপায় হয় না, কোন সময় মৃত্যুবরণ করব। কিন্তু ওই কবরের মধ্যে এমন বড় বড় সাপ আসবে, যেই সাপে তোমাকে ঠুকর দেবে, একটা ঠুকরের কারণে 70 গজ মাটির নিচে তুমি চলে যাবা, ফেরেশতারা টান দিয়ে বের করবে, আবার ঠুকর দেবে, এভাবে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সাপের ছবল চলতে থাকবে। সহ্য করা কি যাবে? সহ্য করা যাবে না। আবার কি হবে? আবার কাহার কাহার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। গর্তের মধ্যে বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু ওই মানুষকে দর্শন করতে থাকবে। দর্শন করার সাথে সাথে ওই মানুষ বলবে, হায়রে আমি কি এই কামাই করেছি নাকি? আল্লাহ আমাকে ক্ষমা করো, হে ফেরেশতারা আমাকে পিটানো বাদ দিয়ে দাও, আমাকে একটু মুক্তি দাও, হে সাপ আমাকে আর দংশন করিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছি, ওই ফেরেশতার কোনো কান নাই, কোনো কথা শুনতে পারবে না, জবান নাই, জবান দিয়ে তোমার সাথে কোনো কথা বলতে পারবে না। তো তার কাজ ফেরেশতাদের কাজ ফেরেশতা চালাইবে, সাপের কাজ সাপে চালাইবে, ফেরেশতাদের কাজ ফেরেশতারা চালাইবে যুবক। এভাবে আমার জীবনটা শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন দাঁড়াইব, বলিবা মানুষের মুঠো মাথা উপরে থাকবে সূর্য, পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামা। কেউ বা ঘামের নহরের মধ্যে, নদীর মধ্য দিয়ে সাঁতার কাটতে থাকবে। আবার কিছু কিছু জাহান্নামীরা জাহান্নামীরা তাদের গলা পর্যন্ত আগুনের নহর হয়ে যাবে, আগুনের নদীর মধ্যে সাঁতরাইবে। কারা সাঁতরাইবে? আল্লাহর হাবিব বলেন, মুদমিনুল খামার, ওই নিশাদ্রব্য মানুষ যারা মদ খাইছে, যারা গাঁজা খাইছে, যারা ইয়াবার সাথে সংশ্লিষ্ট ঘুরে বেড়াইছে, জীবনটা কাটিয়ে দিয়েছে, যারা ইয়াবা বাবাকে বিক্রি করেছে, তারা ওই জাহান্নামের ওই তার নিজের আগুন শরীর থেকে যে ঘামটা বের হয়েছে, ওই ঘামটা তার আগুনের নহর হয়ে যাবে, ওর মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ তাকাইবে না, রাসূল তাকাইবে না, বিনা হিসেবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। কখনো কি চিন্তা করেছে? একটু চোখ বুজে চিন্তা করে দেখো, যা মুঠো হাত মাথার উপরে যদি সূর্য থাকে, হারাটা কি হবে? মাথার মগজগুলি বাইয়া বাইয়া করতে থাকবে। শুধু তাই নয়, পিপাসা তৃষ্ণার কারণে তার জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত চলে আসবে, উপরের ঠোঁটটা গোছাইয়া পিছন দিয়ে চলে আসবে। এভাবে প্রতিটা জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। হাসরের ময়দানে আমরা কেউ আপনার কাছে কোনো জবাব দিতে করার কোনো সুযোগ নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার জমিন থেকে যত মানুষ বিদায় হোক না কেন, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের হিসাব নিতে যান, আম্মা জানা আয়েশা বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যারা আল্লাহর সামনে হিসাব দিয়ে আসে জান্নাতে যাইবে। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ মাফ করেন বিনা হিসাবে, সে জান্নাতে যাইতে পারবে। আল্লাহর কাছে হিসাব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এত সহজ না। জীবনটা কাটাইয়া দিলেন নিজের মত মতো, মসজিদে আসলাম না, নামাজ পড়লাম না, মানুষদেরকে ভালো নজরে দেখলাম না। বলে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, হিংসা মনের মধ্যে ঢুকাইছি, অহংকার মনের মধ্যে ঢুকাইছি, আমি এত জানি, ও কি জানে।
না এরকম মানুষ? আমি তো এত জানি, ও কি জানে? তো কিছুই জানে না। এভাবে যদি হিংসা মনের মধ্যে ঢুকায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে হিংসা মনের মধ্যে ঢুকাইল, হিংসা ঢুকানোর সাথে সাথে তার নেক আমল করে তার শরীর থেকে বের হয়ে গেল, তার নেক আমল থাকলো না। যেভাবে আগুন কাঠে যদি লাকড়িতে যদি আগুন ধরাইয়া দেওয়া হয়, কাঠ যত সময় পর্যন্ত থাকে আগুন কি নেবে? আগুন কিন্তু নেবে না। ঠিক তেমনি ভাবে শরীরের মধ্যে যখন নেক আমল থাকে, যখন মানুষের মধ্যে হিংসা ঢোকে, যখন অহংকার ঢোকে, এই অহংকার করে নেক আমলকে চালাইতে চালাইতে একেবারে ছাই করে দেয়। এজন্য মুসলমান ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, আজ যুবকেরাই বেশি মদের সাথে, নেশার সাথে সংশ্লিষ্ট, ইয়াবার সাথে সংশ্লিষ্ট, গাঁজার সাথে বেশি সংশ্লিষ্ট। বলে যুবক একটু চিন্তা করে দেখো, গাঁজা যদি এখন না ছাড়ো, দুদিন পরে তোমাকে এখন মানুষ ভালো নজরে দেখে, তোমার মা তোমাকে ভালো নজরে দেখবে না, তোমার বাবাও দেখবে না, এলাকার মানুষও তোমাকে ভালো নজরে দেখবে না। শুধু তাই নয়, নিজের জীবন শেষ, নিজের যৌবন শেষ, নিজের স্ত্রীর কাছে কোনো দাম পাইবে না যুবক। মানুষের কাছে সৌন্দর্যের চেহারাটা তোমার দিলের চেহারাও থাকবে না, একবারে মুখ ভাঙছে কুকুরের মতো মুখটা চুপকা হয়ে যায়। হয় কি হয় না? চাপড়া চুপড়া ভেঙে একেবারে মুখের ভিতরে চলে যায়, যেগুলো দেখবে নিয়া বাবা খায়। চোখের দিকে তাকাইলে মনে হয় জাহান্নামের একটা দলা চোখের মধ্যে ভরে গেছে, লাল হয়ে যায় একেবারে। কেন এই বিড়ি সিগারেট হারাম বলছেন? বলে এজন্যই হারাম বলছেন, যখন একজন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তার প্রথম খাবার হবে আগুন। কি হবে? যখন জাহান্নামীকে জাহান্নামে দেবে, প্রথম খাবার হবে কি? আগুন। আপনারা করেন বিড়ির মাথায় ধরাইয়া কি টানতেছে? আগুন টানতেছে। আগুন যে সে খাইলো, এটা সাদৃশ্য কার সাথে রাখলো? জাহান্নামের সাথে সাদৃশ্য রাখলো। দুনিয়াতে তোমার কাছে এই আগুন খাইতে ভালো লাগলো, আল্লাহ বলেন তুই যে দুনিয়াতে খাচ্ছিস শুধু তাই নয়, তোর জাহান্নামেও তোকে আমি সর্বপ্রথম মৃত্যুর পরেও তোর সাথে আমি সাক্ষাৎ করাইব আগুনে। সুজার সরার কোনো জায়গা নাই।